আচ্ছা, আমরা হচ্ছে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছি। সেটা কেমন? আমাদের অবস্থাটা ছিল একটা সোর্স থাকবে প্রাইমারিতে V1, যেটা নাম দিচ্ছি সোর্সের ভোল্টেজের পরিমাণ। R1 ছিল JX1 লিকেজের জন্য আসবে। R1 টা আসছে হলো আমাদের ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের জন্য। আর RH প্লাস ই একটা প্যারামিটার ছিল কোর লসটাকে ইন্ডিকেট করার জন্য। JXM এটা আসছে হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্টটাকে ইন্ডিকেট করার জন্য। আর আমরা প্রাইমারি সেকেন্ডারি আইডিয়াল অংশ হচ্ছে আমাদের এতটুকু হলো আমাদের সিস্টেমের আইডিয়াল অংশ। এইটা হচ্ছে আইডিয়াল অংশটা, যেখান থেকে আমি নন আইডিয়াল অংশটাকে আলাদা করে ফেলছি। দেন সেকেন্ডারি রেজিস্ট্যান্স, সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং আমাদের লোড অংশটা আছে। লোডের অ্যাক্রসের ভোল্টেজটা আমাদের V2, প্রাইমারি কারেন্ট I1, এখান দিয়ে কারেন্ট হচ্ছে I0, এখানে হচ্ছে I2। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এইটাকে আমরা একটু অ্যাপ্রক্সিমেট করি, কারণ অ্যাপ্রক্সিমেট করলে আমাদের কিছু বেনিফিট পাওয়া যায়, ক্যালকুলেশনের কাজটা একটু কিছু স্টেপ কমে আসে, ঝামেলা একটু কম হয়। সেই জন্য এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিই। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটে কি করা হয়, তখন একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়, অ্যাজাম্পশন না, এটা কিছুটা ভ্যালিড রিজনে এই আইডিয়াটা আসছে যে এই যে এখান দিয়ে কারেন্টটা I2 প্রাইম, এইটা এবং I0 এই দুইজন যোগ হয়ে কিন্তু আমরা জানি I0 যোগ হয়ে কিন্তু আমরা I1 কারেন্টটাকে পাই। এখন I0 অ্যাকচুয়ালি কিন্তু I0 আবার দুইজনের সামেশন, সেটা হচ্ছে IW এবং IM এর সামেশন। IW খুব ছোট থাকে, IM কারেন্টটাও খুব ছোট থাকে, যার জন্য আমরা I0 টাকে ভেরি স্মল হিসেবে ধরতে পারি। I0 যে কারেন্টটা সেটা হচ্ছে খুবই স্মল একটা অ্যামাউন্টের কারেন্ট। সেই হিসেবে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি I2 প্রাইম যে কারেন্টটা সেটা অ্যাপ্রক্সিমেটলি I1 এর সমান। তো I2 প্রাইম যদি I1 এর সমান হয়, এই কনসেপ্ট থেকে ওরা ভাবে কি যে এটা অ্যাজাম্পশনটা ধরে নেওয়া হচ্ছে যে আমরা এই ব্রাঞ্চটাকে যদি আগায় নিয়ে আসি, I1 I2 প্রাইমে প্রায় সমান, তাহলে আমি কি করতে পারি, এই সার্কিটে V1 টা আঁকলাম, তারপরে যদি প্যারালাল ব্রাঞ্চটাকে নিয়ে আসি, তারপরে যদি আমি রেজিস্ট্যান্স এবং X1 টাকে আঁকি, আমাদের ফলাফলে তেমন কোনো পার্থক্য হয় না। কারণটা কি, এইখান দিয়ে এই R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে I1, তাহলে I1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা R1 এর অ্যাক্রসে সেটা হচ্ছে I1 R1, এবং পাওয়ার যেটা লস হচ্ছে I1 স্কয়ার R1 সেটা। আর যদি আমি এই ব্রাঞ্চটাকে জাস্ট শিফট করে, জাস্ট আমি ভাবলাম শিফট করে একটু ডান দিকে নিয়ে আসলাম এই সিরিজ অংশটাকে, তাহলে তখন যে ভোল্টেজ ড্রপ হবে I2 প্রাইম R1 এবং I2 প্রাইম স্কয়ার R1 হচ্ছে পাওয়ার লস হবে। এইটা যেহেতু I2 অ্যাপ্রক্সিমেটলি I1 এর সমান, I0 খুব ছোট, I2 অ্যাপ্রক্সিমেটলি I2 প্রাইম I1 এর প্রায় সমানই বলতে পারি, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপ এটার অ্যাক্রসে এবং পাওয়ার লস যেটা হচ্ছে দুইটার কোনোটাই আগের তুলনায় খুব বেশি পার্থক্য হচ্ছে না। তো এই কনসেপ্ট থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নেই, অ্যাপ্রক্সিমেশন একটা আছে যে সেটা কি, আমরা R1 X1 কে আমরা ডান পাশে নিয়ে আসবো। কারণ একটু দুই একটা ক্লাস পরে তোমরা দেখবা যে আমরা কতগুলো টেস্ট করি ট্রান্সফরমারের উপরে, এই টেস্ট গুলো করার সময় এই ডান পাশে যদি আমি একটু সরাই নিয়ে আসি, আমাদের ক্যালকুলেশনটা মোর ইজিয়ার হয়। আচ্ছা, এখানে এটা হচ্ছে RH প্লাস ই আর এটা হচ্ছে JXM। তারপরের অংশটা কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকবে, ট্রান্সফরমারের দুইটা অংশ, এটা হচ্ছে I1 I0, এখান থেকে I2 প্রাইম, এখানে হচ্ছে I2 R2 JX2 এবং আমাদের লোড।
P2। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এখন আইডিয়াল অংশটা আমি একটু মার্ক করে দেই। আমাদের আইডিয়াল অংশ হচ্ছে এতটুকু। এখন এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হওয়ার পরে আমরা এই যে মাঝের যে ম্যাগনেটিক অংশটা আছে, এই যে ম্যাগনেটিক রিলেশনশিপ একজনের সাথে আরেকজনের ম্যাগনেটিক কাপলিং বা ম্যাগনেটিক কানেকশন দুইজনের মধ্যে, এটাকে আমি উঠাই দিব। উঠাই দিতে হলে কি, উঠাই দিয়ে কি করব, পুরো সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল করে ফেলবো। কল্পনা করব যে মাঝে কোনো ম্যাগনেটিক অংশ নাই, উঠাই দিতে হয়। তোমাদের যদি মনে থাকে আমরা একটা ম্যাথও করছিলাম, যে ম্যাথ করছিলাম বা ট্রান্সফরমার ইম্পিডেন্স দেখছিলাম, যে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারিতে যা থাকবে সেটাকে যখন প্রাইমারি সাইডে নিয়ে আসতে চেষ্টা করব তখন কি হয়, তখন সেকেন্ডারি সাইডের যদি জেড পরিমাণ ইম্পিডেন্স থাকে, প্রাইমারিতে ওকে যখন আনবো তখন প্রাইমারি থেকে আসলে দেখতে পাবে ওকে এ স্কোয়ার জেড হিসেবে, যেখানে এ ইকুয়াল টু হচ্ছে বি, মানে প্রাইমারি সাইডের ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি সাইডের ভোল্টেজের রেশিও বা এনপি বাই এনএস। তাহলে এই জায়গাটা, এই যে আমাদের যে ম্যাগনেটিক কাপলিং হচ্ছে যে আইডিয়াল অংশটা আছে, সেখানে এই সাইড থেকে এটা হচ্ছে আমাদের প্রাইমারি, এই অংশটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। এই সেকেন্ডারিতে আমরা দেখতেছি কি কি আছে, আগের মতো কিন্তু শুধু একটা জেড লোড না, এখানে কিন্তু আমাদের জেড লোড অংশ আছে, একটা R2 আছে, একটা X2 আছে, এই তিনজন মিলায় সেকেন্ডারির ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সটাকে প্রাইমারি থেকে দেখলে প্রাইমারি যে জেড ইকুইভ্যালেন্ট ফ্রম প্রাইমারি, সেটা কি দেখবে, এ স্কোয়ার দিয়ে গুণ অবস্থায় দেখতে পাবে। এটাই ছবিটা আমি আঁকবো। আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি ছিল, V1 থাকবে, প্যারালাল ব্রাঞ্চটা বাম দিকে শিফট হয়ে আসবে, আর সিরিজে যে অংশটা ছিল ডান দিকে আমাদের শিফট হয়ে গেল। তারপরে এখানে এখানে আমাদের কাপলিং, ম্যাগনেটিক কাপলিং আছে, ছবিটা আমি বাদ দিলাম। এখানে হলো R2 আছে, এখানে হচ্ছে X2 আছে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের জেড লোড। জেড লোড কি আমি জানি না, সাম ইম্পিডেন্স জেড লোড আছে। এটাকে যখন এই অংশটাকে, এটা হচ্ছে সেকেন্ডারি থেকে দেখলে, সেকেন্ডারি থেকে যদি দেখি, সেকেন্ডারি একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট, এখানে হচ্ছে জেড সেকেন্ডারি সাইড Z2 বলতে পারি। Z2 সাইডে কি কি আছে, R2 প্লাস JX2 প্লাস জেড লোড, এই তিনটা ইম্পিডেন্সের সমান। এটাকে যদি আমি এই পয়েন্ট থেকে দেখি, এটার নাম আমি দিব হচ্ছে Z1 ইকুয়াল টু হবে A স্কোয়ার Z2 বা A স্কোয়ার R2 প্লাস JX2 প্লাস জেড লোড। আচ্ছা, তখন আমার ছবিটা কি দাঁড়াবে, সেকেন্ডারি এই যে কাপলিং দুজনের মাঝে যে কাপলিং আছে 100% কাপলিংটা আর থাকবে না, এটা পুরা বাদ হয়ে যাবে। আমার এখানে সার্কিটটাতে এখানে যোগ হয়ে যাবে A স্কোয়ার R2 প্লাস A স্কোয়ার X2 প্লাস জেড অংশটা, জেড লোড অংশটা হয়ে যাচ্ছে A স্কোয়ার ZL। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। অ্যাপ্রক্সিমেশন, যেহেতু অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে যে আমরা প্যারালাল ব্রাঞ্চটাকে বাম পাশে নিয়ে আসছি আর সিরিজ অংশটাকে ডান পাশে নিয়ে আসছি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট with respect to primary। প্রাইমারি সাইড থেকে যেহেতু সেকেন্ডারিটা সবাইকে, মানে প্রাইমারির অংশ তো প্রাইমারি আছে, সেকেন্ডারিতে যা ছিল তাদের সবাইকে আমি প্রাইমারিতে থেকে দেখার চেষ্টা করতেছি, প্রাইমারি থেকে দেখতে কেমন লাগে বা যে কি রকম ফিল হবে সেটা করার ট্রাই করতেছি। সেই কনসেপ্ট থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু প্রাইমারি। আর সেকেন্ডারি রেসপেক্টে যদি দেখি, সেকেন্ডারি রেসপেক্টে কি হবে, প্রাইমারিতে যারা আছে
আমাদের কাছে প্রাইমারিতে যে এক্সএম আছে, R1 আছে, X1 আছে, এই RH+E রেজিস্ট্যান্সটা আছে, এই চারটা যে প্যারামিটার এরা সবাই প্রাইমারি সাইডে আছে, অরিজিনালি প্রাইমারি সাইডে আছে। ওদেরকে যদি আমি সেকেন্ডারিতে নিতে চাই সেম অবস্থা হবে, এক পাশ থেকে আরেক পাশে নিলে এ স্কোয়ার দিয়ে, আমরা যদি প্রাইমারি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নেই এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। ওই একই ভাবে কনসেপ্টটা যদি তোমরা একই ভাবে অ্যাপ্লাই করো, যে প্রাইমারি থেকে সেকেন্ডারির দিক থেকে দেখবো, সেকেন্ড প্রাইমারিতে যা যা আছে তাদেরকে সেকেন্ডারি রেসপেক্টে এই পাশ থেকে দেখবো, এই যে এই পাশ থেকে আমি দেখবো এখানে যে প্রাইমারি আর এখানে যে সেকেন্ডারি, আমি যদি সেকেন্ডারি থেকে প্রাইমারির এলিমেন্টস গুলাকে দেখতে যাই তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করে নিতে হবে, এ স্কোয়ার দিয়ে ভাগ করে নিতে হবে, যেখানে এ হচ্ছে প্রাইমারির ভোল্টেজ বাই সেকেন্ডারির ভোল্টেজ, এ স্কোয়ার দিয়ে এবার ভাগ করে নিতে হবে। তাহলে কি করব, এই যে এই প্যারামিটার গুলো সব প্রাইমারিতে যা পাইছি এ স্কোয়ার দিয়ে ভাগ করে নিলাম, এই রেজিস্ট্যান্সটাকে ভাগ করে নিলাম। সেকেন্ডারি থেকে যেহেতু দেখতেছি সেকেন্ডারি ইম্পিডেন্স কিন্তু আর চেঞ্জ হবে না, আমরা কিন্তু সেকেন্ডারি সাইড থেকে দেখছি, আগে যেমন প্রাইমারি সাইড থেকে যখন দেখছিলাম তখন প্রাইমারি গুলা কিন্তু অ্যাজ ইট ইজ ছিল, সেকেন্ডারি থেকে যারা ছিল তাদেরকে আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করে নিয়ে আসছি। সেম অবস্থা আমি যদি সেকেন্ডারি থেকে তাকাই, সেকেন্ডারির এলিমেন্ট গুলা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, প্রাইমারির এলিমেন্ট গুলা শুধু আমাদের এ স্কোয়ার দিয়ে ভাগ হয়ে আসবে। লোড অংশটা আমাদের এটা হবে হচ্ছে জেড লোড বা ZL, আর এখানে হচ্ছে আমাদের সাপ্লাই, ভি সাপ্লাই যেটা আছে। তো এটাই কিন্তু আমরা সব সময় প্রাইমারি থেকে, এটাকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, অ্যাপ্রক্সিমেট equivalent circuit with respect to secondary side, secondary respect এ আমরা দেখতেছি। আচ্ছা, অনেক সময় এই যে ছবিটাকে আমরা এভাবেও আঁকি, ম্যাগনেটিক অংশটাকে আনলাম না, ম্যাগনেটিক অংশটা রাখলাম কিভাবে, V1 কে V1 রাখলাম, তারপরে এখানে যেই প্যারালাল দুইটা ব্রাঞ্চ আছে ওগুলাই আমি রাখলাম, এই কি ব্যাপার, প্রাইমারিতে এটা রাখলাম রেজিস্ট্যান্স R1 JX1, R2 a স্কয়ার দিয়ে গুণ করে আসবে, X2 a স্কয়ার দিয়ে গুণ করে আসবে। ZL অংশটাকে না ভেবে ভাবলাম এই জায়গায় আমাদের এইভাবে, এখন কিছু ম্যাথের ক্ষেত্রে দেখবা জেডটাকে আমরা আবার আলাদা করে রেখে দিচ্ছি, ZL টাকে আর এই পাশে আনি নাই, এখানে এটা XM থাকবে আর এখানে থাকবে হচ্ছে, এখানে কিন্তু ম্যাগনেটিক অংশটা রাখছি বাট সেকেন্ডারি কিছু ইম্পিডেন্স এই পাশে a স্কয়ার দিয়ে গুণ করে আনছি, লোড অংশটাকে আর আনি নাই, লোড অংশটাকে অ্যাজ ইট ইজ বাইরে সেকেন্ডারি সাইডটাতেই রেখে দিছি। আবার সেকেন্ডারি উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি ছবিটাও আমরা এভাবে আঁকতে পারি যে প্রাইমারির ভোল্টেজটা অ্যাজ ইট ইজ রাখছি, V1 রাখছি, ইন্ডাকশন হচ্ছে, তারপরে প্রাইমারি যা কিছু ছিল তাদের সবাইকে আমি সেকেন্ডারি সাইডে নিয়ে আসছি a স্কয়ার দিয়ে ভাগ করে, আর সেকেন্ডারি তো অ্যাজ ইট ইজ আছেই, লোড টোড সহ ওদের নিজস্ব যা আছে সেগুলো সহ আছে।
আচ্ছা, আমরা এই যে এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটের পর অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট প্রাইমারি সেকেন্ডারি রেসপেক্টে দেখলাম। আমরা যদি ওই যে এক কথা যে আমরা প্রাইমারিটাকে যদি অ্যাজ ইট ইজ রাখি, যেমন প্রাইমারিটাকে রাখলাম এভাবে, ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি V1, তারপরে সবাইকে ইম্পিডেন্স অংশটাকে প্রাইমারি সাইডের যত ইম্পিডেন্স অংশ ছিল সবাইকে আমরা সেকেন্ডারিতে সরাই দিলাম। সরাই দিলে কি অবস্থা দাঁড়াবে? এটা কিন্তু যেহেতু সবাইকে সেকেন্ডারিতে, ইম্পিডেন্স গুলো সবাইকে সেকেন্ডারিতে সরাই দিচ্ছি, এটা হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। অ্যাপ্রক্সিমেট এই জন্য যেহেতু প্যারালাল ব্রাঞ্চ যেটা, এই যে আরসি বলো, এটাকে আরসিও অনেক সময় বলে, আমি এখানে আর এইচ প্লাস ই লিখতেছি, আর হচ্ছে এক্স এম অংশটা, এই দুইজনকে প্যারালালি আমি ব্রাঞ্চটাকে আমরা বাম পাশে সরাই নিয়ে আসছিলাম। আর সিরিজের যেটা অংশটা ছিল R1X1, এটাকে আমরা ডান পাশে সরাই দিছিলাম, তো সেটার জন্য অ্যাপ্রক্সিমেট। আর যেহেতু এদের সবাইকে সেকেন্ডারি সাইডে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড, সবাইকে সেকেন্ডারিতে নিয়ে আসছি, এই জন্য উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। তো সেকেন্ডারিতে আনার শর্ত কি? প্রাইমারি থেকে যাকে যাকে সেকেন্ডারিতে আনবা তাদের সবাইকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, সবাইকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, সবাইকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। আর সেকেন্ডারিতে যা ছিল তাকে অ্যাজ ইউজুয়াল রেখে দাও। এটা হচ্ছে আমাদের জেড লোড। এটা আমি একটু নিচে লিখি, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। সবাইকে সেকেন্ডারি সাইডে, ইম্পিডেন্স গুলোকে সেকেন্ডারি সাইডে নিয়ে আসছি। এই ক্ষেত্রে কারেন্ট এখানে থাকবে হচ্ছে আই, এখানে একটা কারেন্ট যাবে, এটার নাম আমি দিব হচ্ছে এই কারেন্টটার নাম, যদি সেকেন্ডারি কারেন্টটার নাম I2 দেই, তাহলে I1 যে কারেন্টটা, I1 কারেন্টটা হবে হচ্ছে I2 বাই A, I2 বাই A। আমরা যদি আইডিয়াল ট্রান্সফরমারের কথা আমাদের মনে থাকে, কারণ এই অংশটা তো আসলে আইডিয়াল ট্রান্সফরমার, বাকি ইম্পিডেন্স অংশটাকে কিন্তু আমরা সরাই ফেলছি, তো যে অংশটা আছে এই যে ট্রান্সফরমার টার্নস রেশিওর সাথে রিলেটেড, সেই অংশটা হচ্ছে আমাদের আইডিয়াল অংশ, ইমপারফেক্ট অংশটাকে আমরা সরাই ফেলছি। আচ্ছা, এখানে আমরা জানি যে I1 বাই I2 ইকুয়াল টু হচ্ছে V2 বাই V1, আর এটা V2 বাই V1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই A, কারণ A কিন্তু V1 বাই V2, আর V2 বাই V1 হবে 1 বাই A। সেই কনসেপ্ট থেকে I1 ইকুয়াল টু হচ্ছে I2 বাই A। এখানে আমি সেটাই বসাইছি, I2 যদি থাকে তাহলে I1 টা হবে I2 বাই A। আচ্ছা, এটা গেল। এখন আমাদের সেকেন্ডটা কি? এটা হলো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। এটাকে আরেকটু ছোট করা হয়। কিভাবে ছোট করা হয়? আমরা V1 টাকে রাখলাম, I1 টা হবে হচ্ছে I2 বাই A, আইডিয়াল অংশ, তারপরে প্র্যাকটিক্যাল অংশগুলো চলে আসলো। এখানে আমি এটাকে আরসি দিয়ে করি, কারণ তোমরা কোনো কোনো বইতে আবার আরসিও দেখবা, আরসি বাই A স্কোয়ার। এটা হচ্ছে একই জিনিস, আরসি আর H প্লাস ই একই জিনিস। এক্সএম টাকে অনেক সময় X0 হিসেবেও দেখবা। তারপরে এই যে R1 বাই A স্কোয়ার, এটাকে একটা ইম্পিডেন্স হিসেবে দেখানো হয়, সেটাকে R01 নাম দিলাম। বইতে বইতে ডিফারেন্স দেখবা, বাট আমি আপাতত এটার নাম দিচ্ছি R1। এই R1 টা কি? দুইটা রেজিস্ট্যান্সের সামেশন, একটা হচ্ছে প্রাইমারি থেকে যে রেজিস্ট্যান্সটা আসতেছে, আর সেকেন্ডারি অ্যাজ ইট ইজ। আর ইন্ডাকটেন্স অংশটা হচ্ছে যে X01 নাম দেওয়া হচ্ছে, X01 যেটা আসতেছে প্রাইমারি থেকে যে ইম্পিডেন্স আসতেছে সেটাকে A স্কোয়ার দিয়ে ভাগ করো, আর সেকেন্ডারিটা অ্যাজ ইট ইজ রেখে দাও। এটা হচ্ছে আমাদের X01। তারপরে লোড অংশটা আমাদের ZL। আচ্ছা, এখন এটা যদি V1 হয়, আবার এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই দুই পয়েন্টের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে V1, যেহেতু আইডিয়াল তাহলে এইটা হবে হচ্ছে A V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে A, তাহলে V2 ইকুয়াল টু হবে V1 বাই A ইকুয়াল টু V2,
আর এই জিনিসটাকে অথবা V1 ইকুয়াল টু আমরা লিখতে পারি A V2। আমরা এটাকে V1 না রেখে এটাকে আমরা লিখতে পারি A V2। আর এই পাশের ভোল্টেজটা হবে এই পাশের ভোল্টেজটা হবে V2, এই পাশের কারেন্টটা I2। এভাবে করে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এটা তো গেল অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। এরপরে আমরা প্রাইমারির রেসপেক্টে যখন আসছিলাম তখন যদি ম্যাগনেটিক অংশটা রাখি বাট ইম্পিডেন্স গুলো সবাইকে এক পাশে সরাই দিব। উইথ রেসপেক্ট টু প্রাইমারিতে প্রাইমারির ভোল্টেজটা থাকবে, প্রাইমারি সাইডের ইম্পিডেন্স গুলো থাকবে as it is। এটাকে RC হিসেবে আমি নাম দিলাম, XM নাম দিলাম, R1 as it is থাকবে, কোনো কিছু দিয়ে ভাগ গুণ হবে না, X1। সেকেন্ডারি ইম্পিডেন্সটাকে আমি নিয়ে আসছি R2, R2 হবে হচ্ছে A স্কয়ার R2 আর A স্কয়ার X2। তারপরে এই অংশটা আইডিয়াল অংশ, আইডিয়াল, এখানে থাকবে হচ্ছে আমাদের Z লোডটা থাকবে। এইগুলোকেও আবারও আমরা নাম দিতে পারি। এই ক্ষেত্রে R0 আগের বার তো আসলে যেটা একটা মিস্টেক হয়ে গেছে ওটা হচ্ছে R02 হিসেবে লেখা হয়, X02 যেহেতু সেকেন্ডারি রেসপেক্টে দেখতেছি। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে R01, এই R01টা হচ্ছে R1 প্লাস A স্কয়ার R2 আর X01 ইকুয়াল টু হচ্ছে X1 প্লাস A স্কয়ার X2। এভাবে করে সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স, সিঙ্গেল একটা ইম্পিডেন্স দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে V2, এটা হচ্ছে A V2। এখানকার কারেন্ট যদি I2 হয়, এখানকার কারেন্ট হচ্ছে I2 বাই A। আচ্ছা, অনেক সময় তোমরা এই জিনিসটা দেখবা যে এই অংশটা আঁকা হয় না। এই আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে আসলে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে কিন্তু সোর্স থাকার কথা না, কারণ ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট সোর্স তো আলাদা একটা এলিমেন্ট, সোর্স আলাদা, সোর্স অংশটাকে আমরা বাদ দিই। কাউকে যদি বলি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো উইথ রেসপেক্ট টু প্রাইমারি অথবা উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি, তখন কিন্তু সে আসলে সোর্স এবং লোড অংশটাকে আঁকবে না। ছবিটা এটাই হবে, জাস্ট এই দুটা অংশ থাকবে না, এটা ওপেন থাকবে, মানে এখানে লোড লাগবে, এখানে গিয়ে লোড লাগাবে, এটা ইন্ডিকেশন হলো এটা, আর এখানে ইন্ডিকেশন হচ্ছে এটা গিয়ে সোর্সে কানেক্টেড হবে। এটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু প্রাইমারি। কারণ সবাইকে প্রাইমারি, সবগুলো ইম্পিডেন্সকে প্রাইমারি সাইডে নিয়ে আসা হয়েছে।